প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ ঘোষ মহাশয়। এই পেশাগত পরিচয় ছাড়াও তার আরও একটি পরিচয় আছে। অধ্যাপক ঘোষ আমাদেরই বিদ্যাপীঠের কৃতি প্রাক্তন ছাত্র। এখন আমি অধ্যাপক জয়দীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করব তার বক্তব্য পরিবেশনের জন্য। পরম পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ এবং সামনে উপবিষ্ট অন্যান্য আমার পূজনীয় সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শ্রীমতী উর্মিমালা বসু এবং শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ বসু, উপস্থিত পূজনীয় শিক্ষকবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ এবং অবশ্যই আমার প্রিয় ছাত্ররা, এই যে প্রাতিষ্ঠানিক পরিচয়, প্রথাগত পরিচয় ইত্যাদি বলা হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইত্যাদি, এগুলো একেবারেই মনে রাখবার দরকার নেই। কেননা অন্তত আজকের দিনের জন্য, মানে যখন বিদ্যাপীঠে আসি সেই সব দিনগুলোর জন্য এই পরিচয়টার কোনো মানেই নেই। একটিই মাত্র আজকে আমার পরিচয় যে আমি এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। ফলে মনে মনে আমি একেবারেই ছাত্রদের বলছি, তোমরা যেখানে বসে আছো সেরকমই একটা জায়গায় তোমাদের মধ্যিখানে ঠেলাঠেলি করে কোথাও একটা বসে আছি আর কি। খুবই অস্বস্তি হচ্ছে এখানে দাঁড়িয়ে কথা বলতে। মনে হচ্ছে যে আমার জায়গায় অন্য কেউ কথা বলুন, বরং আমি তোমাদের মধ্যিখানে গিয়ে বসি, ওটাই আমার ঠিক জায়গা। তো অন্য জায়গায় কথা বলতে এত অস্বস্তি হয় না যতটা সত্যি এখানে হচ্ছে আর কি। তো যাই হোক, রবীন্দ্রনাথ নিয়ে খানিকক্ষণ কথা বলতে হবে তোমাদের সামনে। আমি মূলত ছাত্রদের উদ্দেশ্য করেই আমি কথা বলবো, কেননা এখানে যারা সুধীজন আছেন তাদের সামনে খুব বেশি কথা, নতুন কথা বলবার ধৃষ্টতাই আমার নেই। ফলে মূলত আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যেই কয়েকটা কথা বলবো। রবীন্দ্রনাথ নিয়ে কথা বলা বেশ কঠিন নানা কারণেই কঠিন। তার প্রচুর লেখালেখি, প্রচুর তার ভাবনা চিন্তার ধারা, নানান দিকে তিনি ভেবেছেন, কাজ করেছেন সারা জীবন ধরে। তাকে শুধু তো লেখক বললে থেমে গেলে হয় না, তিনি একজন প্রবল কর্মী মানুষও বটে, প্রবলভাবে রাজনৈতিক মানুষ, সামাজিক মানুষ। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা হচ্ছে, মানে খুবই মধুর সমস্যা, কিন্তু সমস্যা যে তার সম্পর্কে আমরা প্রচুর জানি। রবীন্দ্রনাথ সম্পর্কে যে বিপুল পরিমাণে গবেষণা হয়েছে, সেই গবেষণার পরিমাণ এত বেশি যে বলা যায় যে তার এই যে সুদীর্ঘ জীবন, 80 বছরের যে জীবন, সেই জীবনের প্রায় প্রত্যেকটা দিন, বা প্রায় কথাটা একটু ভয় বললাম, উঠিয়ে নেওয়া যায়, তার জীবনের সত্যিই আক্ষরিক অর্থে প্রত্যেকটা দিন তিনি কি করেছেন, কি লিখেছেন, তার অনুপুঙ্খ বিবরণ গবেষকরা উদ্ধার করেছেন। এবার এতটা বেশি জানা হয়ে গেছে বলে তার সম্পর্কে বলাটাও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। নতুন কথা বলা তো খুবই কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর মধ্যে থেকে গুছিয়ে অল্প সময়ে কি যে বলা যায় সেই বিবেচনাটাও কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু একটা বলা দরকার। আমার যে কোনো মানুষ সম্পর্কে, যে কোনো শ্রদ্ধেয় গুণীজন, প্রাতঃস্মরণীয় মানুষ, তাদের সম্পর্কে আমি যখন নিজে পড়াশোনা করতে যাই, তখন আমার সবচেয়ে যেটা পড়তে ইচ্ছে করে সেটা হচ্ছে যে তাদের জীবন কথা, তাদের লেখালেখি, চিন্তাভাবনা, কর্মপদ্ধতি, এইগুলো তো আছেই, কিন্তু তার পাশাপাশি আমার তাদের জীবন কথা সবসময়ই খুব অল্প বয়স থেকেই আমার আকর্ষণ করে। আমি যখন স্বামীজিকে পড়ি, তখন স্বামীজির লেখালেখি তো পড়তেই হয়, তোমরাও পড়ো, আমরাও পড়ি, কিন্তু সত্যি কথা বলছি, খানিকটা চুপি বলছি আর কি, যে বাণীয় রচনা খুলে আমার প্রথম পড়তে ভালো লাগে তার চিঠিপত্র। কেননা চিঠিপত্র খুললে যে ব্যক্তি মানুষের স্পর্শটা পাওয়া যায়, ওইটা আমাকে খুবই টানে। সেরকম করেই ওর জীবনী পড়তে, সকলেরই তাই, ঠাকুরের, মায়ের, সকলেরই জীবনী পড়তেই আমার সবচেয়ে ভালো লাগে। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কথাটা একই রকম। তার
বিপুল পরিমাণে রচনাবলী যেমন আমাকে আকর্ষণ করে সকলেরই মতো, গান, কবিতা ইত্যাদি, তেমনি তার জীবনের দিকে তাকাতেও আমার খুব ইচ্ছে করে। এইটার একটা কারণ হচ্ছে, আমার এইটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে যারা অনেক লেখেন, অনেক ভাবেন, অনেক কথা আমাদের বলেন, তারা তাদের জীবনের সঙ্গে এইটা মিলিয়ে দেখতে খানিকটা কৌতূহল হয়, আগ্রহ হয়, যে তাদের সেই বলা কথাগুলোর সঙ্গে তাদের যে যাপন, তাদের যে জীবন যাপন, সেইটা মেলে কি না, এইখানি কৌতূহল আমার হয়। সবসময় যে মেলে তা নয়, সবার ক্ষেত্রে যে মেলে তা নয়। না মিললে তারা যা বলেন আর তাদের জীবনযাপনের যে ধরন, সেইটা না মিললে খানিক খটকা জাগে, খানিক অস্বস্তি হয়, যেটা ঠাকুরমা স্বামীজির ক্ষেত্রে হয় না। তাদের তাদের ওই জন্যই স্বামীজি বলেছিলেন না যে আমার জীবনই আমার বাণী। ওই কথাটার সত্যতা বেশি করে বুঝতে পারি যখন ওর জীবনের সঙ্গে ওর লেখালেখি মিলিয়ে পড়ি। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কথাটা সেইটা, যখন ওর এই বিপুল লেখালেখি, ওর মানবপ্রেম, ওর সামাজিক চিন্তাধারার সঙ্গে ওর জীবনকে মিলিয়ে পড়ি, তখন আমি প্রত্যেকবার টের পাই যে ওই যে যা উচ্চারণ, তা নিছকই খুবই উপরিতলের বাণী হয়ে রয়ে যায়নি। ওর জীবনযাপনের সত্য থেকেই ওই লেখালেখিগুলো উদ্ভূত হয়েছে। এইটা যদি টের না পেতাম, যদি মনে হতো যে ওর জীবনযাপনের ধরন আর ওর ওই কথা বলবার ধরনের মধ্যে খুব মিল নেই, তাহলে খুব আন্তরিক শ্রদ্ধা দিয়ে ওর কাছে এগোতে পারতাম না। কিন্তু এইটা হয় না। রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে ওর লেখালেখির এত অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে যে ওই দুটো পাশাপাশি মিলিয়ে পড়তে ভালো লাগে। এখন এই কথাটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, এই কথাটারও কোনো শেষ নেই। আমি একটা দুটো কথা সেই প্রসঙ্গে তোমাদের একটুখানি বলবো। সেইটা হচ্ছে যে বিশেষ করে ওর কবিতা এবং গান যখন পড়ি, তখন তো এইটা দেখতে পাই যে কিভাবে ওর কবিতা এবং গানের মধ্যে, বিশেষ করে গানের মধ্যে, চারপাশের যে শোক বলো, আঘাত বলো, চারপাশের যে বিরোধিতা বলো, যে পথ কেটে এগোনোর যে যন্ত্রণা বলো, সেই যন্ত্রণাগুলোর একটা উপশম, আমাদেরও জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার যেন একটা উপশম হতে থাকে ওর গানের কাছে পৌঁছলে, ওর কবিতার কাছে পৌঁছলে। কিন্তু এই যে উপশম, মানে পাঠক হিসেবে আমার যে উপশম, সেই উপশমটা আমি দেখতে পাই ওর জীবনের থেকে অর্জিত হওয়া একটা সম্পদ। যেমন ধরো, হয়তো তোমরা জানো, কিন্তু মনে করিয়ে দিচ্ছি দু একটা কথা। প্রথমে দুটো ছোট কথা মনে করিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা বলছি। যেমন ধরো, 1903 সালের একটা দিনে, সম্ভবত 18ই সেপ্টেম্বর, সেই দিন তখন জাতীয় শিক্ষা পরিষদের মিটিং হচ্ছে, পরপর মিটিং হচ্ছে কলকাতায়। নানান গুণীজন সেই মিটিংগুলোতে উপস্থিত থাকেন। তো ওই দিনটায়, ওই 18ই সেপ্টেম্বর, যদি খুব ভুল না করি দিনটা, ওই দিনেও বিকেলবেলার দিকে জাতীয় শিক্ষা পরিষদের মিটিং, সবাই উপস্থিত আছেন, সভা শেষ হলো, নানান আলোচনা হলো, সিদ্ধান্ত হলো। মিটিংয়ের শেষে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনিও একজন খুবই গুণীজন 19-20 শতকের, তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন যে আপনার কন্যা, রবীন্দ্রনাথের তৃতীয় সন্তান রেণুকা, রবীন্দ্রনাথের মেয়ে, আপনার কন্যা তো কদিন ধরে খুব অসুস্থ, তো আজকে কেমন আছে? রবীন্দ্রনাথ এই প্রশ্ন শুনে খানিকক্ষণ থমকালেন, থমকে বললেন যে আজ সকালেও চলে গেছে। মানে সকালবেলা, সেদিন সকালবেলা রেণুকা প্রয়াত হয়েছে। রেণুকাকে দাহ করে বিকেলবেলা রবীন্দ্রনাথ এসছেন এই সভায়, কেননা তার কথা দেওয়া ছিল যে এই সভায় তিনি যাবেন। ফলে তিনি এসছেন, সভার মধ্যিখানে, সবার মধ্যিখানে বসেছেন, আলোচনা করেছেন। কেউই টের পায়নি যে ওরকম একটা তীব্র ব্যক্তিগত শোক নিয়ে, সদ্যজাত শোক নিয়ে তিনি সেই সভার মধ্যিখানে বসে আছেন। একটা স্বাভাবিক স্থৈর্যে, স্বাভাবিক প্রশান্তিতে তিনি সেই সভার কাজ যেরকমভাবে পরিচালনা করবার কথা করেছেন। এই যে প্রশান্তির অর্জন,
যেটা তিনি জীবন দিয়ে দেখাতে পারেন, শোক কি তার ভিতরে ছিল না? নিশ্চয়ই ছিল। কন্যার মৃত্যুর শোক কি তিনি সম্পূর্ণ মুছে দিয়ে আসতে পেরেছিলেন? প্রশ্নই ওঠে না। কিন্তু সেই শোককে নিজের ভিতরে ধরে রাখার যে শক্তি তিনি নিজেরই ভিতরে অর্জন করেছিলেন, এই অর্জনটা যখন টের পাই, তখন বুঝতে পারি যে গানের মধ্যে দিয়ে তিনি যে উপশম আমাদের কাছে পৌঁছে দেন, সেই গান আর তার জীবন মিলে যায়। সেইখানে তিনি আমাদের অনেক বেশি শ্রদ্ধেয় হয়ে যান। ঠিক সেরকমই আর একটা প্রায় কাছাকাছি একটা ঘটনা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের, তোমরা তো জানো যে মৃত্যুর শোকের কথাই যখন উঠল, তোমরা তো জানো যে সত্যিই তিনি সারা জীবন ধরে দীর্ঘজীবন লাভ করেছিলেন। ফলে সারা জীবন ধরে তিনি তার আত্মীয় স্বজন, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের চলে যেতে দেখেছেন একে একে। সেই শোক তাকে সারা জীবন ধরেই সহ্য করতে হয়েছে। শোকের কোনো তুল্যমূল্য বিচার হয় না, তবু বলছি আর কি, যে আঘাত বোধহয় তিনি তার ওই স্থৈর্য দিয়েও খুব ভালোভাবে সামলাতে পারেননি, সেইটা তার এক নাতির, তার মেয়ে মীরা, সেই মীরার পুত্র নীতীন্দ্রনাথ, সেই নীতীন্দ্রনাথের মৃত্যু রবীন্দ্রনাথ তার ওই অপার স্থৈর্য দিয়েও খুব ভালোভাবে সামলাতে পারেননি। কেন পারেননি সেই বিস্তারিত গল্প আমি বলছি না, কিন্তু বুঝতেই পারছো যে তার দ্বিতীয় প্রজন্ম তো নাতি, ফলে এবং ওই শোকাতুরা মেয়েকে চোখের সামনে দেখা, মীরা দেবীর জীবন খুবই দুঃখময় একটা জীবন। তার নীতীন্দ্রনাথই ছিল মীরার প্রায় বলা যেতে পারে একমাত্র আশ্রয়। সেই নীতীন্দ্রনাথ যখন জার্মানিতে পড়তে যায়, নাতির কথা বলছি, নীতীন্দ্রনাথ যখন জার্মানিতে পড়তে যায়, সেই জার্মানিতে তার মৃত্যু হয়। সেই খবর রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছয়। রবীন্দ্রনাথ এই শোক, খুবই বিপর্যস্ত হয়ে গেছিলেন এই শোকে। কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই খবর যখন এলো, তখন রবীন্দ্রনাথ একটা খুবই আশ্চর্য চিঠি লিখেছিলেন তার মেয়েকে, সদ্য পুত্রহারা কন্যাকে, মীরাকে। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন যে, আমি স্মৃতি থেকে বলছি, সেখানে রবীন্দ্রনাথ লিখছেন যে, দেখ মীরা, তোর ভাই, আমার পুত্র, রবীন্দ্রনাথের পুত্র সমীন্দ্রনাথ যখন চলে গেল, সেই স্মৃতিটা নিজের মেয়েকে লিখছেন। সমী যখন চলে গেল মুঙ্গেরে বেড়াতে গিয়েছিল সমী, সেইখানে কলেরায় তার মৃত্যু হলো। তখনও কলেরার চিকিৎসা ভালোভাবে আসেনি। সমী যেদিন চলে গেল মুঙ্গেরে, সমীকে দাহ করার পর ফিরছি মুঙ্গের থেকে কলকাতায়, সেদিনকে ছিল একটা পূর্ণিমার দিন। ট্রেনে করে ফিরছি, আর সেই পূর্ণিমার আলোয়, উজ্জ্বল আলোয় সারা পৃথিবী ভেসে যাচ্ছে। ওই বিপুল আলোময় পৃথিবী দেখতে দেখতে আমার মনে হচ্ছে, রবীন্দ্রনাথ লিখছেন তার মেয়েকে, যে কোথাও তো এতটুকু কিছুমাত্র কম পড়েনি পৃথিবীতে। এই আলো, এই হাওয়া, এই গাছপালা, এই প্রকৃতি ঠিক গতকাল যেমন ছিল আজও তো তেমন আছে। তা যদি হয়, তাহলে আমি আমার ব্যক্তিগত শোক দিয়ে, হাহাকার দিয়ে, কান্না দিয়ে এই সুন্দর পৃথিবীকে যেন অভিভূত করে না ফেলি। এমন একটা হাহাকার যেন করতে না থাকি যে সবাই এসে বলে, ও আহারে আহারে কি হয়েছে, কি সাংঘাতিক ব্যাপার, এরকম যেন না করে ফেলি। আমি যেন তাকে, যে চলে গেছে, তাকে সুন্দর করে যেতে দিই, এবং তার স্মৃতি আমি যেন সুন্দর করে আমার ভিতরে ধরে রাখতে পারি। এ কথা বলা সহজ নয় বলেই, কিন্তু এই যে বলা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে বলা, রবীন্দ্রনাথ এই যে বললেন, তার জীবনের এই যে স্থৈর্য, এর সঙ্গে তোমরা যদি মিলিয়ে পড়ো যে সমীর মৃত্যুর পরে, অব্যবহিত পরে রবীন্দ্রনাথ যে গানটা লিখবেন, সেই গানটা কোনটা? সেই গানটা হচ্ছে গীতাঞ্জলির একটা গান, প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোক ভুলকে তোমার অমল অমৃত
পড়িছে ঝরিয়া। ভেবে দেখো যে কিসের জোরে, কি সেই জোর, যে জোর ভিতরে অর্জন করলে একজন কবি তার সন্তানের মৃত্যুর অব্যবহিত পরে লিখতে পারেন যে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। এইটা বানিয়ে বানিয়ে লেখা যায় না, এইটা জীবন দিয়েই অর্জন করতে হয়। তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া, এই বাক্যটাকে সেই জন্য আর বাণী বলে মনে হয় না, খুব উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো একটা বাণী, সবাই হাততালি দেবে বলে লিখলাম, এইটা বলে আর মনে হয় না। এই বাক্যটার ভিতরে যে আন্তরিক সত্য আছে, তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া, এই বিশ্বাসের মধ্যে যে আন্তরিক সত্য আছে, সেই সত্যটাকে টের পেতে থাকি আমরা পাঠক হিসেবে। গীতাঞ্জলির কথা উঠল বলে খুবই সকলের মতোই আমারও প্রিয় একটা বই আর কি। নানান ব্যক্তিগত দীনতা তুচ্ছতার মুহূর্তে যে বইয়ের কাছে বারবার পৌঁছতে হয়, গীতাঞ্জলি। এই যে গীতাঞ্জলি 1910 সালে বেরোচ্ছে তার বাংলা বইটা, তারপরে তার ঠিক আমি ছাত্রদের জন্য একটা কথা বলছি, গীতাঞ্জলির কথা উঠলো বলে, নিশ্চয়ই তোমরা জানো, তবু একবার বলছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে বইটা নোবেল পুরস্কার পেয়েছিল, যার নাম গীতাঞ্জলি, আর এই যে বাংলা গীতাঞ্জলি, এই দুটো কিন্তু এক বই নয়, কেমন? এইটা একটু মাথায় রাখবে। বাংলা গীতাঞ্জলি আর ইংরাজি গীতাঞ্জলি, যেটা নোবেল পুরস্কার পেয়েছে, দুটো এক বই নয়। ইংরাজি গীতাঞ্জলির মধ্যে বাংলা গীতাঞ্জলি ছাড়াও আরও 11-12টা বইয়ের অনুবাদ আছে, ফলে দুটোকে ঠিক একসঙ্গে গুলিয়ে ফেলো না, দুটো একটু আলাদা বই। কিন্তু যাই হোক, এই বাংলা গীতাঞ্জলির কথাই আমি বলছি আর কি। এই বইটা, এই যে বইটা 1910 সালে বেরোচ্ছে, তোমরা হয়তো কেউ কেউ জানতেও পারো যে এই 1910 সালের আগের একটা সময় ছিল, 20 শতকের গোড়ায়, 1901, 1902, 1903, এই যে সময়টা, এই সময়টা রবীন্দ্রনাথের খুবই আশ্চর্য একটা, তার চিন্তা, তার মানসিকতার দিক থেকে খুবই আশ্চর্য একটা 4-5টা বছর, যে সময়টায় আমরা তাকে একটু অপরিচিত লাগে, চেনা যায় না তাকে, একটু অস্বস্তিকর প্রসঙ্গটা, কিন্তু তবু আমি বলছি তোমাদের, তাতে করে তিনি আমাদের আরও বেশি প্রিয় হয়ে ওঠেন বলেই আমার মনে হয়, সেই জন্যই বলছি। সেটা হচ্ছে যে ধরো, আমি নানান উদাহরণ দিয়ে বলতে পারতাম, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো 1902 সালে, মানে গীতাঞ্জলি লেখার আর বেশি দেরি নেই, তার ধরো 8 বছর আগে মাত্র, 1902 সালে, তখন তোমরা জানো ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হয়েছে শান্তিনিকেতনে, যে ব্রহ্মচর্যাশ্রমের আজকের রূপ হচ্ছে বিশ্বভারতী। সেই ব্রহ্মচর্যাশ্রম তখন সবে প্রতিষ্ঠা হয়েছে, রবীন্দ্রনাথ তার আচার্য। সেই ব্রহ্মচর্যাশ্রমের তখন নিয়ম ছিল যে সেখানে শুধু ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারবে, ঠিক আছে, তাতেও কোনো খুব অসুবিধা নেই। তো সেই ব্রহ্মচর্যাশ্রমের একজন মাস্টারমশাই, তার নাম মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখছেন। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে আছেন, শান্তিনিকেতন থেকে শিলাইদহে একটা চিঠি লিখছেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মাস্টারমশাই, রবীন্দ্রনাথকে এইটা বলছেন যে ব্রহ্মচর্যাশ্রমের ছাত্ররা একটা দাবি করছে, কি করব আপনি বলে দিন। সেই দাবিটা হচ্ছে যে তারা বলছে যে তারা তাদের যে সমস্ত ব্রাহ্মণ মাস্টারমশাই আছেন, কেবল সেই তাদেরই পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর যে মাস্টারমশাইরা ব্রাহ্মণ নন তাদের তারা পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। এটা ছাত্রদের দাবি। তাহলে কি করবে এবার বলে দিন। যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, আমাদেরই সমস্ত সংকীর্ণতার যিনি উপশম, যার কাছে যাই সেই সংকীর্ণতার উপশম খোঁজবার জন্য, তিনি 1902 সালে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠির উত্তরে বলছেন যে যা কিছু প্রথা বিরোধী তাকে এই ব্রহ্মচর্যাশ্রমে ঠাঁই দেওয়া চলবে না। এই বাক্যটা তবু মানা গেল।
দিয়ে তারপরে এবার নির্দিষ্ট করে তিনি উত্তর দিচ্ছেন ওই প্রশ্নটার, ওই দাবিটার, যে কী করা যাবে। তিনি বলছেন প্রথম তার উত্তর যে ছাত্ররা যদি অব্রাহ্মণ মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে না চায় তাহলে তা করার দরকার নেই। এটা হচ্ছে তার প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তরটা আরও মজার। দ্বিতীয় উত্তর হচ্ছে যে বস্তুত সে সময় একজনই মাস্টারমশাই ছিলেন যিনি অব্রাহ্মণ, তার নাম হচ্ছে কুঞ্জলাল ঘোষ। রবীন্দ্রনাথের দ্বিতীয় উত্তর হচ্ছে যে সব থেকে ভালো হয় কুঞ্জলাল ঘোষকে অধ্যাপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে যদি অন্য দায়িত্ব দেওয়া যায়, তাহলে আর কোনো অব্রাহ্মণ মাস্টারমশাই থাকে না, তাহলে আর পায়ে হাত দিয়ে প্রণাম করারও দরকার হয় না। রবীন্দ্রনাথ যে এই চিঠি লিখতে পারেন এ অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে এই জিনিস বিশ্বাস করা যায় না, কিন্তু সত্যিই তিনি লিখেছিলেন 1902 সালে। এই রবীন্দ্রনাথ আমাদের পরিচিত রবীন্দ্রনাথ নন। কিন্তু কেন এই কথাটা বললাম, এইরকম অপ্রিয় একটা কথা বললাম এই কারণে যে ভেবে দেখো যে এই 1902 সালের ওই বাক্যটি লেখবার পরের কয়েক বছরের মধ্যে, সত্যি 3-4 বছরের মধ্যে রবীন্দ্রনাথ লিখবেন অচলায়তন, লিখবেন গোরা, লিখবেন ডাকঘর, লিখবেন শারদোৎসব। গোরা তোমরা যদি একটু বড় হয়ে পড়ো, একটু কঠিন উপন্যাস, তোমরা যদি বড় হয়ে পড়ো দেখবে যে কি উদার একটা সমাজের কথা বলা আছে, কি উদার একটা মনের কথা বলা আছে। গোরা যে নানা অর্থে খুবই সংস্কারাচ্ছন্ন একটা ছেলে ছিল, সে গিয়ে পৌঁছবে উপন্যাসের শেষে আকাশের মতো নির্মল হয়ে গোটা ভারতবর্ষকে, সমস্ত পৃথিবীকে যে আসলে বুকে টেনে নিতে পারে এইরকম একটা মানুষ হয়ে শেষ পর্যন্ত উঠবে গোরা। এই গোরা লিখবেন এই বাক্যটা লেখার, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে এই বাক্যটা লেখার অব্যবহিত মানে কিছুদিন পরেই। আর লিখবেন গীতাঞ্জলি, যে গোটা গীতাঞ্জলি তোমরা যদি একবার উল্টে পাল্টে দেখো না, তাহলে দেখবে যে গোটা গীতাঞ্জলিতে নত হতে চাওয়ার ইচ্ছে এটা এত বেশি গানে আছে যে এটাকে তোমাদের আর মনে হবে না যে এটা কেবল মানে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে তিনি নিজের থেকে মুক্তির একটা পথ খুঁজছেন। ওই যে 1902-এর যে রবীন্দ্রনাথ, তার থেকে মুক্তির একটা পথ তিনি গীতাঞ্জলির মধ্যে খুঁজছেন। নিজেরই ভিতরে নিজেকে পুড়িয়ে, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। ওই যে পোড়ানোর যে গন্ধ, সেইটা তোমরা গীতাঞ্জলির মধ্যে টের পাবে। গীতাঞ্জলির প্রথম গান সেই জন্য এইটা যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যা কিছু অহংকার, সেটা ব্রাহ্মণত্বের অহংকার হোক অথবা অন্য যা কিছুর অহংকার হোক, সেই অহংকার যেন আমি চোখের জলে ডুবিয়ে তোমার সামনে নত হতে পারি। এই নত হতে চাওয়ার ইচ্ছা যেমন ঈশ্বরের উদ্দেশ্যে বলা তার কথা, ঠিক তেমনি করে তার নিজেরও উদ্দেশ্যে বলা তার কথা। হ্যাঁ, এই জন্যই তিনি আমাদের ক্রমশ আরও বেশি প্রিয় হতে থাকেন, কেননা ওই নিজের সঙ্গে লড়াইটা আছে বলেই তিনি আমাদের ক্রমশ আরও প্রিয় হতে থাকেন। আমি তোমাদের খুব বেশি সময় আর নেব না, আমি তোমাদের দুটো গল্প বলে আমি শেষ করব। দুজন বিদেশি মানুষের গল্প। এই যে এত সত্য উচ্চারণ তো রবীন্দ্রনাথের, তার মধ্যে এতটুকু ভান নেই, মিথ্যা নেই, বানিয়ে বলা নেই বলেই রবীন্দ্রনাথের এই উচ্চারণ অন্য ভাষায় ট্রান্সলেটেড হয়েও অনেক মানুষের অন্তরকে সেই জন্য ছুঁতে পারে। যদিও মাঝে মাঝে মনে হয় যে যারা বাঙালি নন তারা কি অভাগা যে বাংলা ভাষায় তারা পড়তে পারছে না। শুধু রবীন্দ্রনাথের কথা নয়, বাংলা ভাষার অনেক কিছুই তারা মূল বাংলায় পড়তে পারছেন না, বিভূতিভূষণ পড়তে পারছেন না। কিন্তু আপাতত আজকে রবীন্দ্রনাথের কথাই থাক। আমি দুটো তোমাদের গল্প বলে শেষ করব। একটা গল্প হচ্ছে যে 1920 সাল নাগাদ রবীন্দ্রনাথের কাছে একটা চিঠি এসে পৌঁছলো। সেই চিঠিটা লিখেছেন ইংল্যান্ডের একজন মা, তার নাম সুজান ওয়েন। সেই চিঠিতে সুজান লিখছেন যে আমি অনেক কষ্টে আপনার এই ঠিকানাটা জোগাড় করেছি, আমি জানি না আপনার এই চিঠি আপনার কাছে পৌঁছবে কি না,
কিন্তু আমি মানে উনি জাস্ট ঠিকানা লিখেছিলেন যে রবীন্দ্রনাথ টেগোর ইন্ডিয়া, এরকম ঠিকানা লিখে পাঠিয়েছিলেন, এর থেকে বেশি কথা আর জানা ছিল না। ফলে রবীন্দ্রনাথ টেগোর ইন্ডিয়া বললে আপনার কাছে পৌঁছবে কিনা আমি জানি না, কিন্তু আপনার কাছে আমি এই চিঠি পৌঁছতে চাই। আমি আপনাকে বিশেষ একটা চিনি না, আপনার নাম খুব একটা আগে শুনিনি, এমনকি আমি আপনার লেখালেখি কিছুই পড়িনি, তবু এই চিঠি আপনাকে আমি লিখছি। সুজান, ওই মা, তিনি বলছেন, কেন এই চিঠি আপনাকে লিখছি? তার কারণ হচ্ছে যে আমার ছেলে উইলফ্রেড ওয়েন, সে একজন কবি। উইলফ্রেড ওয়েন একজন ইংরেজি ভাষার খুবই বড় কবি, খুবই প্রসিদ্ধ একজন কবি। সেই কবি রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছে, সৈনিক হয়ে বন্দুক নিয়ে ট্রেঞ্চের ভিতরে সে লড়াই করতে গেছিল। কিন্তু সে তো কবি, সে লড়াইও করে এবং সে কবি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ যেদিন শেষ হয় তার ঠিক এক সপ্তাহ আগে এই উইলফ্রেড ওয়েন শত্রুপক্ষের গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আর এক সপ্তাহ বেঁচে থাকলে যুদ্ধটাই শেষ হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য ওই তরুণ কবির যে যুদ্ধ শেষ হওয়ার এক সপ্তাহ আগে সে মারা যায়। তার মৃতদেহ মায়ের কাছে এসে পৌঁছয় এবং তার সঙ্গে সঙ্গে এসে পৌঁছয় তার সন্তানের মৃতদেহের সঙ্গে সঙ্গে ওই ট্রেঞ্চে বসে পড়ছিল তার সন্তান একটি কবিতার বই। সেই বইটা হচ্ছে গীতাঞ্জলি। মা লিখছেন যে ওই প্রথমবার আমি আপনার নাম শুনলাম, যে গীতাঞ্জলি নামে একটা বই আছে, যে বইটার লেখক রবীন্দ্রনাথ টেগোর। তারপর থেকে আমি খুঁজছি যে আপনাকে কি করে চিঠি লেখা যায়। আমি আপনার কবিতা পড়েছি, কিন্তু আমি ভালো কবিতার পাঠক নই, আমি যে খুব ভালো কবিতা বুঝি তা নয়, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে কি এমন আপনি লিখেছেন, বা আপনি কি আমাকে খানিকটা সান্ত্বনা দিতে পারেন, যে সান্ত্বনা যে লড়াই ওই যুদ্ধের মধ্যিখানে বসে আমার পুত্র যে উপশমটা পাচ্ছিল, সেটা কি আপনি আমাকে খানিক দিতে পারেন? এইটা লিখছেন মা। তো রবীন্দ্রনাথ কি উত্তর দিয়েছিলেন সেটা এখানে আলোচ্য নয়, বা বাকি গল্পটা এখানে খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যেটা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ওই গীতাঞ্জলির শক্তি। কেননা তোমরা খেয়াল করে দেখবে যে ভারতবর্ষের যে ধর্ম, সেই ধর্মে না তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি খারাপ ভালো ভ্যালু জাজমেন্টের কথা বলছি না, আমি কেবল বৈশিষ্ট্যের কথা বলছি। তার একটা আশ্চর্য বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যে আমরা পরমকে কেবল প্রভু বলি না, আমরা পরমকে কেবল ভয় পাই না, আমরা তাকে প্রেমিক বলি, আমরা তাকে প্রেমিকা বলি, আমরা তাকে সন্তান বলি, আমরা তাকে বন্ধু বলি, আমরা তাকে আমাদের সমস্ত আবেগ দিয়ে সেই পরমকে জড়িয়ে ধরতে পারি। এইটা এমনকি কি আশ্চর্য, আমরা তাকে নিষ্ঠুরও বলি। এই যে পরমের সঙ্গে আমার সম্পর্কের এই নানা বিচ্ছুরণ, এই বিচ্ছুরণ যে খুব মন দিয়ে বুঝতে চায় ওই পরমের সঙ্গে নিজের সম্পর্ককে, সে আমি বলছি বিদেশের মানুষদের কথা, তারা অবাক হয়ে যান। ধরো এই যে আমি বললাম আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে, এইটা যখন ইউরোপের কোনো একজন পাঠক পাঠ করেন তখন এইটা তার কাছে নতুন বলে মনে হয় না। মাথা নত করার প্রার্থনা তারা জানেন, কিন্তু ধরো যখন এই কবিতা তারা পড়েন, ধরো যাক আলফ্রেড ওয়েন যখন এই কবিতা পড়ছিলেন ট্রেঞ্চে বসে, যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানা করি ভয়, আমাকে বিপদ থেকে রক্ষা করো, ঠিক এইটা আমার প্রার্থনা নয়। এইটা তার কাছে কেবল নতুন কথা হয়ে আসে না, তার অন্তরের সত্য সঙ্গে তিনি মিলিয়ে দেখতে পারেন। কিংবা ধরো যখন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করা হয় যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, যে কিছু যে তুমি দাওনি, এর থেকে প্রাপ্তি আর কিছু হয় না। সব কিছু যে যা চেয়েছি তুমি দিয়ে দাওনি, তুমি যে এটিএম নও, ঈশ্বর যে তার থেকে বড়, এটা তুমি ওকে বাঁচিয়ে দিয়েছ।
কিংবা এই যে প্রার্থনা মন্ত্র দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, তাতে ছিল না রুদ্র, ঈশ্বরকে সম্বোধন করা হচ্ছে রুদ্র বলে। তারই এক্সটেনশন হিসেবেই তো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে এই করেছো ভালো নিঠুর হয়ে, এই করেছো ভালো, এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো। তো এই যে ভাবো তোমরা যে যুদ্ধক্ষেত্রে যে বসে আছে, সে এই নিষ্ঠুর চারপাশকে সামনে রেখে সে যে ঈশ্বরকে খানিক মন খুলে নিষ্ঠুরও বলতে পারছে, এতে তার যে তৃপ্তি হয়, সান্ত্বনা হয়, এতে তার যে পরমের সঙ্গে তার যে লগ্নতা তৈরি হয়, সেইটা রবীন্দ্রনাথের কবিতায় যেমন পাওয়া যায়, মানে সবসময় তা চট করে পাওয়া যায় না আর কি। আর দ্বিতীয় আর একটা গল্প আমি তোমাদের বলেই আমার কথা শেষ করব, অনেকক্ষণ বোধহয় সময় নিয়ে নিয়েছি মনে হচ্ছে, ছোট্ট একটুখানি। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের গল্প বললাম, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমরা জানো যে হিটলার কিভাবে ইহুদিদের গ্রামকে গ্রাম বেছে বেছে এনে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে, ডেথ ক্যাম্পগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হতো, এবং তারপরে কিভাবে তাদেরকে গণহত্যা করা হতো কার্যত, সেসব গল্প তোমরা খানিক খানিক জানো, বড় হয়ে খানিক খানিক জানবে। তো সেরকম একটা গল্প, একজন ডাক্তার, তিনি ইহুদি নন, তিনি জার্মান বা সম্ভবত পোলিশ। তার নাম হচ্ছে ইয়ানুস করজাক। আমি জার্মান জানি না, ফলে উচ্চারণটা নিশ্চয়ই ভুল করলাম, কিন্তু এরকম কিছু একটা নাম, ইয়ানুস করজাক। তিনি একটা অনাথ আশ্রম চালান। সেই অনাথ আশ্রমে প্রায় 200-র কাছাকাছি, 196টি মতো শিশু তারা থাকে। তাদের বাবা মার কী হলো বলার দরকার নেই, তাদের বাবা মাদের সবাইকেই হিটলার কেবলমাত্র ইহুদি বলে ধরে নিয়ে গেছে, এবং ট্রেবলিঙ্কা কিংবা আউসভিটসের যে কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে তাদেরকে মেরে ফেলা হয়েছে। ফলে ওই 200টি মতো শিশুকে রক্ষণাবেক্ষণের, পালন করার, লালন করার দায়িত্ব নিয়েছেন ওই ডাক্তার। কিন্তু তোমরা বুঝবে যে সেকালে, সেই 1941-42 সালের সেই ইউরোপে, এটাও একটা অপরাধ। ইহুদি শিশুদের পালন করার দায়িত্ব নেওয়া এটাও একটা অপরাধ। তো যাই হোক, ডাক্তার জানেন যে তারও সমন আসবে একদিন, তাকেও ছাড়া হবে না, কিন্তু তিনি নিজের দায়িত্বে অটল থাকেন, তিনি এই শিশুদের যত্ন করতে থাকেন। তো এরকম একটা দিন এলো, এসএস গার্ডরা, হিটলারের যারা বাহিনী, তারা এই অনাথ আশ্রমের সামনে এসে দাঁড়ালো। ওই 196 জনকে ঠেসে ঠেসে মালগাড়ির ট্রেনে তোলা হলো, তাদেরকে নিয়ে যাওয়া হবে কনসেন্ট্রেশন ক্যাম্পে, কেননা তাদেরকেও ছাড়ার কোনো প্রশ্ন নেই। আফটারঅল তারা ইহুদি, আফটারঅল তারা অবমানব, ফলে তাদেরকেও মরতেই হবে। কিন্তু কি দয়ার শরীর সেই সেনাবাহিনীর, যে তারা ডাক্তারকে বলল, আপনি তো ইহুদি নন, তাই আপনার যাওয়ার দরকার নেই, আপনি থাকুন, আপনাকে আমরা মারব না। খুবই দয়ার শরীর ওদের। কিন্তু ডাক্তার প্রত্যাখ্যান করেন এই দয়া। ডাক্তার বলেন যে ওদের যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। ডাক্তারও ট্রেনে উঠে পড়েন। ট্রেবলিঙ্কোর ক্যাম্পে সবাইকে নামানো হয়। ডেথ ক্যাম্প, ট্রেবলিঙ্কোর একটা আলটিমেট ডেথ ক্যাম্প, যাদের এখানে নিয়ে আসা হয় তাদেরকেই মারা হয়। ফলে সকলেই জানে যে আমাদের কোনো না কোনো দিন একদিন ওই গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারা হবে। তো ডাক্তার বলেন যে ঠিক আছে, সে দেখা যাবে, কিন্তু আপাতত যতদিন বেঁচে আছি বেশ একটা কিছু করা যাক। এই বন্দিশালায় বসে কি করব? একটা নাটক করব, সবাই মিলে রিহার্সাল দিয়ে একটা নাটক করব। কে দেখবে? ঘোড়ার ডিম যেই দেখুক না কেন, আমরাই করব, আমরাই দেখব। কে আর দেখবে? কিন্তু কোন নাটক করব? অনেক ভাবনা চিন্তার পর এই ডাক্তার তার এই শিশুদের, তরুণদের নিয়ে যে নাটকটা রিহার্সাল দিয়ে অভিনয় করলেন, সেই নাটকটার নাম হচ্ছে ডাকঘর। তোমরা যারা ডাকঘর অল্প বিস্তর পড়েছো, অমল ও দইওয়ালার অংশটা অন্তত তোমরা ছোটদের বলছি, কেউ কেউ নিশ্চয়ই পড়েছো বা বড় হয়ে পড়বে। ডাক্তারকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন ডাকঘরই কেন? তখন ডাক্তার বলেছিল যে
অমলেরই মতো তো প্রায় রোগশয্যায় যেমন অমল আছে, সামনে তার আসন্ন মৃত্যু, এই শিশুদেরও তেমন। কিন্তু তার মধ্যেখানে দাঁড়িয়েও জীবনকে কি করে ছুঁতে হয়, কি করে ওই শ্যামলী নদীর ধার আর দইওয়ালার ডাক আর ফুল এনে দেওয়ার সুধা, তার ওই ফুলের স্পর্শ, জীবনকে কেমন করে ছুঁতে হয়, মৃত্যুর সামনে দাঁড়িয়েও, ভেঙে যাওয়ার সামনে দাঁড়িয়েও, যন্ত্রণার সামনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত কি করে আনন্দকে ছুঁতে হয়, সেই স্পর্শ আমি ডাকঘরের মধ্যে থেকে পাই। ফলে বুঝতেই পারছো, রবীন্দ্রনাথ কেবলমাত্র আমাদের স্পর্শ করে আছেন তা নয়, সত্যি সত্যি সমস্ত পৃথিবীর যন্ত্রণাকে তিনি কোথাও না কোথাও স্পর্শ করে থাকেন। আজকের এই রবীন্দ্র জয়ন্তীতে এই কথাটাই স্মরণ করি। আর সময় নেব না, সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।